ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আসি কিংবা পাশে আমাকে দেখতে এসে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে কিংবা বসে যে যেখানে থাকুন, হাসুন কিংবা কাশুন, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে, আমার এই আইডির পক্ষ থেকে সুস্বাগতম। শুভ সকাল। আজ আমার শুটিং এর প্রথম দিনে আসলে জরুরি একটা কথা বলার জন্যই চলে এসেছি। আমার একটা ছোট ভাই গতকালকে খুব ক্ষোভের সহিত আমার কাছে একটা কথা বললো। কথাটা হচ্ছে, ব্যাচেলার পয়েন্ট এখন ইউটিউবে দেখা যাচ্ছে। আসলে কথাটা হচ্ছে এমন, ও 40 টাকা 46 টাকা লাগছে, 46 টাকা খরচ করে ব্যাচেলার পয়েন্ট 5টা সিজন 5টা দেখেছে, এবং সে তার কিছুদিন পরেই, দুই একদিন পরেই এটা ইউটিউবে পাইরেসি হয়ে গেছে, পাইরেসি হয়ে ইউটিউবে ফেসবুকে চলে এসেছে। তা ও বললো যে আমি 46 টাকা দিয়ে কেন শুধু শুধু বঙ্গ থেকে এটা দেখলাম। আসলে আমিও দেখেছি। আমার কাছে খারাপ লাগছে এইটা, যে আমার টাকাটা গেছে, এটা আমার খারাপ লাগে না। আমার কাছে খারাপ লাগে যে যারা এই পাইরেসিটা করেছে। আমাদের দেশের এই কালচারটা কেন হচ্ছে আমি জানি না। শুধু এই ব্যাচেলার পয়েন্ট নয়, যেগুলো আপনার ওয়েব সিরিজ গুলো রিলিজ হচ্ছে বেশিরভাগ হচ্ছে পাইরেসি হয়ে যাচ্ছে। যেমন গতকাল দেখলাম বহেমিয়ান ঘোড়া, যেটা খুবই জনপ্রিয় একটা ওয়েব সিরিজ, এটাও কিন্তু পাইরেসির কবলে পড়েছে, এবং ইউটিউবে কিন্তু একদম ফুল ফ্রেশ আপনি দেখতে পাচ্ছেন। তা আপনি যদি ফুল ফ্রেশ দেখেন, তাহলে কেন আপনি টাকা দিয়ে সেটা আপনি হইচইতে গিয়ে দেখবেন? অবশ্যই দেখবেন না। বঙ্গতে গিয়ে আপনি কেন দেখবেন ব্যাচেলার সিজন 5 8 পর্বটা, সেটা যদি আপনি ফ্রি ইউটিউব চ্যানেলে দেখতে পান। আর তেমনই ঘটনা ঘটেছে আমাদের দেশে। এটা একদম স্বাভাবিক ব্যাপার। আমাদের দেশে বাঙালি কেউ কাউরে ভালো চাই না। আমিও ভালো চাই না, আপনিও আমার ভালো চান না। আমাদের সমস্যাটা হচ্ছে এইটা। কেন এই সমস্যাটা সেটাই আমার মাথায় ধরে না, যে কারো ভালো কেন দেখতে পারি না আমরা। ওখানে ব্যবসা করার জন্যই তো প্রযোজক বা কোম্পানিটা বঙ্গতে টাকা দিয়ে দেখার ব্যবস্থা করেছে, বা হইচইতে যে এত টাকা খরচ করে একটা ওয়েব ফিল্ম বানালো বা ওয়েব সিরিজ বানালো, সেটা আপনি ওখানে টাকা দিয়ে দেখবেন কেন? মানে ওদের যুক্তি হচ্ছে ওরা টাকা দিয়ে দেখবে কেন, ওরা ফ্রি দেখবে। ওরাও ফ্রি দেখবে, মানুষকেও ফ্রি দেখাবে। এই মানুষগুলো আসলে আমি জানি না যে এরা অনেক শক্তিশালী। এরা যদি দেখে আমার ভিডিওটা, হয়তো আমার এই আইডিটাও হ্যাক করে ফেলবে বা আমার আইডিটা নষ্ট করে দেবে। কিন্তু আমার কথা হচ্ছে, এভাবে পাইরেসি হওয়াটা হয়তো উচিত না। এভাবে পাইরেসির কবলে পড়লে আমাদের দেশের যে সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করছে, বা মিডিয়ায় যারা বিগ বাজেটের কাজ করছে, বা বিগ বাজেট খরচ করে একটা ভালো কাজ করার জন্য, নির্মাণ করার জন্য চেষ্টা করছে, সেই প্রজেক্টটাই হয়তো বাতিল করে দিতে হবে। কারণ তারা যদি তাদের অর্থ লগ্নিকৃত টাকাটা যদি মানে তুলতে না পারে, তাহলে তারা কেন ভবিষ্যতে লগ্নি করবে? এবং তারা কেন ভালো বিনোদনমূলক কন্টেন্ট নির্মাণ করবে? কন্টেন্ট নয়, ওয়েব ফিল্ম বা নাটক বা ভালো সিনেমা কেন নির্মাণ করবে? আমাদের দেশে আমরা শুধু আহ এই ভুলটাই করছি, এবং এই ভুলটা অনেকেই করছে। এবং এই যারা করছে তাদের একটু অনুরোধ করবো, ভাই প্লিজ ভাই, টাকা দিয়ে দেখুক না কয়দিন, কোম্পানি টাকাটা তুলুক, তারপর আপনারা তো এমনিতেই পাইরেসি করবেন। পাইরেসি তো আপনাদের আহ কেন জানি করে ফেলেন, আমি বুঝি না। যাই হোক, আপনাদের বলবো এই ধরনের কাজ থেকে একটু বিরত থাকুন। আমাদের দেশে সাংস্কৃতিক অঙ্গনে এমনিতেই ভালো কাজ নির্মাণ হওয়া শুরু করেছে। এই যে শুরুটা শুরু হয়েছে, সেই শুরুটা বন্ধ করে দিবেন না। আমরা চাই ভালো ভালো কাজ হোক, এবং ভালো কাজগুলো আমরা দেখতে যেন পাই। এবং সে কাজগুলো যে আমাদের ফ্রি দেখতে হবে এমনটা না। যারা অর্থ লগ্নি করেছে, তারা অত বিগ একটা অ্যামাউন্ট লগ্নি করেছে, যার কারণে হয়তো এই ধরনের ওটিটি প্ল্যাটফর্মে এগুলো রিলিজ দিচ্ছে। যা হোক, এই দিকটা অবশ্যই একটু আপনারা খেয়াল রাখবেন। এই জন্যই এসেছিলাম। আর আজকে আমার প্রথম শুটিং দিন শুরু হয়েছে। প্রথম বলতে এই লর্ডের প্রথম দিন আজকে। দোয়া করবেন সবাই, যেন আমি যেন ভালো করে কাজ করতে পারি, এবং আপনাদের আরো যেন মন জয় করতে পারি। বিশেষ করে যারা আমার মোটিভেশনাল গল্পগুলো দেখেন, মোটিভেশনাল গোল্ড, মোটিভেশনাল এমপিএস, মোটিভেশন ল্যাডামিয়া, এই চ্যানেলগুলোতে অবশ্যই সার্চ করবেন, এবং আমার ভালো ভালো কন্টেন্ট দেখতে পাবেন। এই কন্টেন্টগুলো দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের কন্টেন্ট দেখা থেকে একটু বিরত থাকবেন, তাহলে হয়তো যারা পাইরেসি করছে তারা হয়তো উৎসাহ হারাবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।